ফোরবিকে কিন্তু খেয়ে দিলাম। আসলে দেখার পালা যে কে জিতে। গাইস খেয়ে দিচ্ছি ফোরবিরে। পাগলা ঘোরা ফোরবি অনেক দূর চলে গেছে, অনেক। ফোরবি ভয় পাইছে, এবার আর ছাড় দিব না গাইস, একদম ছাড় দিব না এবার। 8000-এর বেশি তো আরপিএম উঠে না, 8000-এর লক, একদম লক গেছে আমার। গাইস আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো গাইস এই যে আপনাদের সবার পছন্দের পাগলা ঘোরা ফোরবি আর আপনাদের সবার পছন্দের সুজুকি জিক্সার মনোটন। তো আজকে এই দুটা বাইকের রেস হবে। তো রেস করব, ওই পাশে আছে ছোট ভাই আর তার পিলিয়ন আছে ভাতিজা। আর এইবার এই বাইক গাইস সব কিছু উল্টাপাল্টা হয়ে যেতেছে। আর মনোটন রাইড করব আমি, আমার পিলিয়ন আছে, আমার ভাতিজা। তো দুইটা বাইকে কিন্তু পিলিয়ন নিয়ে রাইড দেব। তো এটা একটা হাইওয়ে, এটা ঢাকা টু রৌমারী হাইওয়ে। তো এই জায়গায় আজকে রাইড দেবো, আপনাদের পছন্দের দুইটা বাইকে দিয়ে কিন্তু আজকে রাইডটা হবে। তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেমন ধরনের ভিডিও চান। তো গাইস চলুন ভিডিওটা শুরু করি। তো গাইস দুইটা বাইকই কিন্তু আপনাদের পছন্দের বাইক, আর ওইটা তো খারাটানের বাইক, পাগলা ঘোরা বাইক, সেটা আপনারা সবাই জানেন। তো আমার কাছে আছে জিক্সার মনোটন। আসলে দেখার পালা যে কে জিতে। হ্যাঁ, তো আমি ফোরবিকে আগে দিয়ে দিলাম, ওটা তো খারাটানের বাইক, এটা আপনারা জানেন। সামনে একটু বাজার টাজার বের হবে, এই কারণে একটু সমস্যা হইতে পারে, কিন্তু রেস হবে আজকে, মানে ভালো মতো খেলা হবে, মানে খেলা জমে যাবে। ঠিক আছে, ভিডিওটা সবাই ভালোভাবে দেখতে থাকুন। আমার কনফিডেন্স, ঠিক আছে, আমার বাইকে আরপিএম লক করা আছে। যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন যে আমার বাইকের কিন্তু আরপিএম লক করা, কিন্তু তারপরেও আমার যেটা মনে হয়, আমার একটা কনফিডেন্স, আত্মবিশ্বাস আছে যে আমি ওই ফোরবিকে খেয়ে দিতে পারবো। তার কারণ ওইটা মানে বাইকটা পুরাতন হয়ে গেছে। তো এই যে এখনই কিন্তু গাইজ জমে যাবে। তো এবারে খেয়ে দেবো, 4 গিয়ার 5টা দিয়ে দিয়েছি। তো এই যে গাইজ দেখুন ফোরবিকে কিন্তু খেয়ে দিলাম। গাইজ পারলাম না, তার কারণ ওই দিকে চেপে আসছিল, শুধুমাত্র ওই চাপার কারণেই কিন্তু ওরে খেয়ে দিতে পারলাম না। তো সমস্যা নেই, রেস হবে। তো গাইজ আমি কিন্তু মানে বাইক টানতেই পারতেছি না। এই দেখুন 4 গিয়ারেও দেখুন আরপিএম লক, দেখতেই পারতেছেন। তো আরপিএম লক হইলে তো মানে বাইক টাই না, শান্তি পাওয়া যায় না। আরপিএম লকটা সারাই নেওয়া লাগবে। ভাবতেছি ব্রেকিং পিরিয়ডটা আগে শেষ হোক, ব্রেকিং পিরিয়ডটা শেষ হইলে আরপিএমটা আনলক করে ফেলবো। ব্রেকিং পিরিয়ড কি মাত্র 1000 কিলোমিটার বাইক চলছে, তারপরও আমি রেস খেলতেছি, এই উরুম বাইক চালাইতেছি। তো এইভাবে আপনারা কেউ বাইক চালাবেন না গাইস। পাগলা ঘোরা ফোরবি অনেক দূর চলে গেছে, অনেক। তেল শেষ, চলেন পাম্পে চলেন। গাইস বাইকের তেল শেষ হয়ে গেছিল, বাইকে তেল ভরলাম। গাইস অনেক খোঁজাখুঁজির পর পাগলা ঘোরা ফোরবিরে খুঁজে পাইলাম। এই যে সামনে ছাপড়িগিরি করতেছে। ছাপড়ি তো আসলে ছাপড়ি হয়। ওই এ টান ফোরবি ভয় পাইছে, ফোরবি ডরাইছে, তেল শেষ ছিল আমার আগে। এই তো গাইস আমার পোকা উঠছে, লাগছে। এবার আর ছাড় দিব না গাইস, একদম ছাড় দিব না, এবার একদম ভরে দিব। এইদিক বাল খালি চাপে। গাইস খেয়ে দিচ্ছি ফোরবিরে। যাই হোক, ওরা সিগন্যাল দিছিল দাঁড়ানোর জন্য, ওরা একটু স্লো করছে। আর ওদের আগে দিয়ে বারবার তো হয় না, জানেন আপনারা যে ফোরবির রেডি পিক আপটা অনেক ভালো, রেডি পিক আপ বেশি, ওইটা ধরলেই টান ওঠে, কিন্তু এইটা ওইটার থেকে ভিন্ন একদম। তো এই কারণেই ফোরবির সাথে পেরে ওঠা মনোটনের জন্য একটু টাফ।
গাইস আবার হবে ফোরবির সাথে আবার হবে। এই আমি যখন বের হবো তুই এদিক চাপ দিস কে? আমি বের হয়ে যাবো ওই টাইমে তুই চাপ দিস এই দিক। তো চাপ দিলে তো ঝামেলা আমার। আর আমার বাইকের তো আরপিএম 8000-এর লক। 8000-এর বেশি তো আরপিএম উঠে না। 8000-এর লক, একদম লক। গাইস আরপিএম তো আমারটা 8000-এই লক হয়ে যাইতেছে। আপনারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখে কিন্তু বুঝতেছেন যে আরপিএম 8000-এ লক হইতেছে আমার। একটু ওরম ধরুন চালানো যাক। গাইস আমারটা আরপিএম যদি আনলক করি তাহলে ফোরবি কেন, ফোরবির বাপও পারবে না আমার সাথে। আমার একটা কনফিডেন্স আছে আমার নিজের উপরে। আরপিএম কিন্তু আমারটা 8000-এর লক তো লকই, 8000-এর উপরে একও আরপিএম উঠে না। তো এই কারণেই ফোরবির সাথে পেরে উঠতেছি না। আমি যদি আরপিএমটা আনলক করি তাহলে 100% গ্যারান্টি অন্যান্য ফোরবি যেগুলো আছে ওইগুলোর সাথে না, কিন্তু যেটার সাথে কিছুক্ষণ খেলা হলো মানে এটাকে যে আমি টপকিয়ে যাইতে পারবো এটা 100%। ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সুন্দর একটা কমেন্ট করে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।